আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله خيرا يفقهه في الدين আজকে আমরা হেদায়াত তৃতীয় খণ্ড কিতাবুল বুয়ুর থেকে পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আইয়ুহুমা কামা আনিল মাজলিসি ক্বাবলাল কবুলি বাতালাল ইজাব লিআন্নাল কিয়ামা দালিলুল ইরাজি ওয়ার রুজুই ওয়া লাহু যালিকা আলা মা যাকারনা। আমরা ক্রয় বিক্রয় সম্পর্কে আলোচনা করতেছিলাম। এর ধারাবাহিকতায় ছিল যে যখন চুক্তি ক্রেতা এবং বিক্রেতা অথবা বায়া এবং মুশতারির মাঝে ক্রয় বিক্রয়টা সম্পন্ন হয়, অর্থাৎ চুক্তিটা সম্পাদন হয়, তখন তো চুক্তিটা চূড়ান্ত হবে। হ্যাঁ, অর্থাৎ ক্রেতা মাবি আয়ের মালিক হয়ে যাবে, অর্থাৎ ক্রেতার মালিকানায় মাবিটা চলে আসবে, আর বিক্রেতার মালিকানায় সামান বা সম্পদ চলে যাবে। তো এখন এখানে বলতেছে, যদি তাদের ইজাব এবং কবুলের মাঝে কোনো একজন মজলিস থেকে উঠে যায় কবুল করার পূর্বে, তাহলে ইজাব ইজাবটা বাতিল হয়ে যাবে। কারণ হলো উঠে দাঁড়ানোটা, এটা হলো দালিলুল ইরাজি ওয়ার রুজুই, এটা প্রত্যাখ্যান করা বা রুজু করার একটা দলিল, যেমনটা আমরা পূর্বে বলে এসেছি। ওয়া আইয়ুহুমা কামা আনিল মাজলিসি, এবং উভয়ের কেউ যদি মজলিস থেকে উঠে যায় ক্বাবলাল কবুলি, গ্রহণ করার পূর্বে, বাতলাল ইজাব, তখন প্রস্তাবটা বাতিল হয়ে যাবে। লিআন্নাল কিয়ামা দালিলুল ইরাজি ওয়ার রুজুই, কারণ মজলিস থেকে উঠে যাওয়াটা কবুলকে উপেক্ষা করা এবং ইজাব থেকে ফিরে আসার প্রমাণ। হ্যাঁ, যদি ইজাব দাতা যদি উঠে যায় মজলিস থেকে, তাহলে মানে কি, সে তার ইজাব বা বা প্রস্তাব থেকে সে ফিরে আসলো। আর যদি যাকে ইজাব দেওয়া হইলো, যিনি কবুল করবেন, তিনি যদি উঠে যান, সে কবুলকে কবুলকে অর্থাৎ ইজাবটাকে প্রত্যাখ্যান করলো, এটা বোঝা যাবে। ওয়ালাহু যালিকা আলা মা যাকারনা, এখানে বলতেছে এটা পূর্বে আমরা উল্লেখ করেছি, এর কারণটা আমরা কি করেছি, পূর্বে উল্লেখ করেছি, কারণ উভয়জনের এই অধিকারটা শরীয়ত দিয়েছে। তো মূলত এই এবারত কখন ইজাবটা বাতিল হবে বা কখন এবারত কখন ইজাবটা বাতিল হবে বা কখন কার্যকর হবে, এটা এখানে আলোচনা করার উদ্দেশ্য। ক্রেতা ও বিক্রেতা উভয়ের মধ্যে একজনের ইজাবের পর অপরজনের কবুল করার এখতিয়ার থাকে। আচ্ছা, যদি কবুল করার আগে কোনো একজন মজলিস থেকে উঠে বা দাঁড়িয়ে যায়, তাহলে ইজাব বাতিল হয়ে যাবে। কারণ আলোচনার মাঝ থেকে দাঁড়িয়ে যাওয়া অসম্মতি ও অনাগ্রহের প্রমাণ বহন করে। যদি ইজাবকারী দাঁড়িয়ে যায়, তাহলে তার ইজাব প্রত্যাহারের প্রমাণ বহন করে। আর কবুলের পূর্বে ইজাব প্রত্যাহারের তার এখতিয়ার আছে। আচ্ছা,
আর যদি অপর পক্ষ দাঁড়িয়ে যায় তাহলে তা কবুলের প্রতি তার অনাগ্রহ ও অসম্মতি প্রমাণ বহন করে। আর কবুল না করার আর কবুল না করার অর্থাৎ ইজাব প্রত্যাখ্যান করার এখতিয়ার বা অধিকারও তার আছে। আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি তার বিনায়া গ্রন্থে বলেছেন, কিবলা শব্দে একটি উক্তি আছে যে মজলিস থেকে দাঁড়িয়ে যাওয়ার অর্থ হলো ইজাবের স্থান ছেড়ে চলে না যাওয়া। অবশ্য সাধারণভাবে সকল কিতাবে শুধু দাঁড়িয়ে যাওয়াকে অসম্মতি ও অনাগ্রহের প্রমাণ বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু শাইখুল ইসলাম খায়রজাদা রহমতুল্লাহ আলাইহি শরহুল জামিউস সগীর উল্লেখ করেছেন, শুধু দাঁড়ানোটা অনাগ্রহ ও অসম্মতির দলিল নয়, বরং স্থান ছেড়ে চলে যাওয়াটা অনাগ্রহ ও অসম্মতির দলিল। শুধু দাঁড়িয়ে যাওয়াটা কিনা অনাগ্রহ এবং অসম্মতির দলিল না, বরং চলে যাওয়াটা, একবারে মজলিস ছেড়ে চলে যাওয়াটা হলো অসম্মতি এবং অনাগ্রহের দলিল। তাই বিক্রেতা যদি ইজাবের স্থান থেকে দাঁড়িয়ে যায় কিন্তু এখানে ওইখানে ওই স্থান ছেড়ে যায়নি, এমত অবস্থায় যদি ক্রেতা কবুল করে তাহলে তা শুদ্ধ হবে, শুধু দাঁড়ানোতে ইজাব বাতিল হবে না। তাছাড়া ইমাম কুদির রহমতুল্লাহ এর বরত কমা আনিল মাজলিসি এ কথাই প্রমাণ করে যে ইজাবের স্থান ছেড়ে যাওয়া শর্ত। বুঝছেন? কারণ স্থান ছেড়ে গেলেই কিয়াম আনহু হয়। যদি স্থান ছেড়ে যাওয়া শর্ত না হতো তাহলে কমা আনহু না বলে কমা ফি বলা হতো। এখানে ইমাম কুদ্দুর রহমতুল্লাহ যে বলছেন কম আনিল মজলিসে, এই কথায় প্রমাণ বহন করে কি ইজাবের স্থান ছেড়ে যাওয়া শর্ত, অর্থাৎ এই বায় বা ইয়া এই চুক্তিটা চুক্তিটা বাতিল হওয়ার জন্য স্থান ছেড়ে যাওয়া শর্ত। এটা তার এবারত দ্বারা বোঝা যায় কিভাবে? কারণ স্থান ছেড়ে চলে গেলেই কিয়াম আনহু হয়, কিয়াম আনহু তখন আন সেলা যোগে হয়। যদি স্থান ছেড়ে যাওয়া শর্ত না হতো, যদি স্থান ছেড়ে মানে চুক্তিটা বাতিল হওয়ার জন্য যদি স্থান ছেড়ে যাওয়া শর্ত না হতো তাহলে কম আনহু না বলে কম ফিহি বলা হতো। যেহেতু এখানে কম আনহু বলছেন, ওয়াইহুমা কম আনিল মাদসি, যেহেতু কমাটা আন সেলা যোগে বলছেন, এই জন্য এখানে উদ্দেশ্য হলো কি বাতিল হবে তখনই যখন মজলিস ছেড়ে চলে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছেন আপনারা পড়া? এই আলোচনা থেকে স্পষ্ট হয় যে ইজাব প্রত্যাখ্যান বা প্রত্যাহারের যেমন মৌখিক বলার দ্বারা ঘটে, তেমনি কাজ বা আচরণের মাধ্যমে তা ঘটে থাকে। অর্থাৎ মুখের মাধ্যমে যেরকম ঘটে, লেখার মাধ্যমে ঘটবে, ইশারা ইঙ্গিতের মাধ্যমেও এইগুলো প্রত্যাখ্যান বা প্রত্যাহার করা যাবে। এখন একটা মাসালা এখানে, শরহত তহাবি গ্রন্থে আছে, দুই ব্যক্তি একসঙ্গে হাঁটছে কিংবা একই বাহনে অথবা একাধিক বাহনে চলছে, এমত অবস্থায় যদি একজন ইজাব করে তাহলে অপরজন যদি ইজাবকারীর ইজাবের সাথে সাথে কবুল করে তাহলে ক্রয় বিক্রয় চুক্তি সম্পন্ন হবে। আর যদি সামান্যতম বিলম্ব হয়, একই বিষয়েও একই বিষয়েও একই বিষয়ে ও একই বাহনে থাকা সত্ত্বেও চুক্তি শুদ্ধ হবে না। সাথে সাথে করলে কবুল হবে, চূড়ান্ত হবে। আর যদি সাথে সাথে না করে তাহলে একটু বিলম্ব করলে চুক্তিটা শুদ্ধ হবে না। কারণ দুই বক্তব্য অর্থাৎ ইজাব ও কবুলের মাঝে যখন পথ চলা কিংবা একসাথে বা একসাথে বা আগে পরে হাঁটা পাওয়া গেল, তা সামান্য হলেও এতে মজলিসের পরিবর্তন হয়ে গেল এবং চুক্তি সম্পন্ন হওয়ার আগেই অনাগ্রহ ও অসম্মতি পাওয়া গেল, তাই ইজাব বাতিল হয়ে যাবে। এরা যখন কোনো ব্যক্তি সফর করতে আছে, দুজন সাইকেলে আছে, এখন একজনে একটা ইজাব দিল, প্রস্তাব দিল, তার পাশের সাইকেল চালক সে সাথে সাথে কবুল করলো, তখন তাদের চুক্তি সম্পাদিত হবে। আর যদি তাৎক্ষণিক যদি সে কবুল না করে, কয়েক সেকেন্ড অতিবাহিত হয়ে যায়, তখন তাদের চুক্তিটা বাতিল হয়ে যাবে। কারণ যেহেতু তারা কোনো বাহনের ভিতরে আছে বা চলন্ত অবস্থায় আছে, তারা মানে ইজাবটা দেওয়ার পর পরে তারা একটু হইলে তো তারা কি করছে, স্থানটা ত্যাগ করছে। অর্থাৎ মজলিসটা এক এক থাকে নাই, তারা অমা ফিল মজলিস, তারা কি হয় নাই মজলিসে, তখন থাকেনি, মজলিস তারা ত্যাগ করে ফেলেছে, এই জন্য তাদের বিক্রিটা চুক্তিটা চূড়ান্ত হবে না। একটা মাসালা, যদি বাহ্যিকভাবে মজলিস পরিবর্তন না হয়, অর্থাৎ স্থান ছেড়ে কেউ যায়নি, যদি বাহ্যিকভাবে মজলিস পরিবর্তন না হয় অর্থাৎ স্থান ছেড়ে কেউ যায়নি কিন্তু আলোচনা বা কাজ পাল্টে যায়, এটাকে মজলিস পরিবর্তন ধরা হবে। বাহ্যিকভাবে কেউ মজলিসটা কি করে নাই, পরিবর্তন করে নাই, স্থান কেউ ছেড়ে যায় নাই,
কিন্তু আলোচনা বা কাজ পাল্টে যায়, অর্থাৎ মানে তারা ক্রয় বিক্রয়ের যে প্রসঙ্গটা ছিল ওই প্রসঙ্গ বাদ দিয়ে তারা অন্য প্রসঙ্গ কথাবার্তা বলতেছে, আলোচনা করতেছে। তো এটাকেও মজলিস পরিবর্তন ধরা হবে। এর দ্বারা ইজাব বাতিল হয়ে যাবে। মোট কথা, প্রস্তাবের প্রতি অনাগ্রহ ও অসম্মতি বোঝা গেলেই মজলিস বাতিল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন পরে বলতেছে এবারতে, ওয়াইদা হাসালাল ইজাবু ওয়াল কবুলু লাজিমাল বাইউ। আর যখন ইজাব আর কবুলটা পাওয়া যাবে তখন বিক্রিটা ক্রয় বিক্রয়টা কি হয়ে যাবে? লাজিম হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। লা খিয়ার লিওয়াহিদিম মিনহুমা। তখন কারো জন্য ইখতিয়ার থাকবে না প্রত্যাখ্যান বা প্রত্যাহার করার। ইল্লা মিন আইবিন আও আদামি রুয়াতিন। তবে কোনো দোষের কারণে অথবা না দেখে থাকার কারণে তাদের ইখতিয়ার থাকবে। এখন এখানে শাফি রহমতুল্লাহ একটা মাসালা বলবেন বা তার মতামত এখানে বলবেন। তিনি কি বলবেন? ওয়াকাল আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা ইয়াসবুতু লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা খিয়ারুল মাজলিসি লিকাউলিহি আলাইহিস সালাম আল মুতাবাইয়ানি বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা। তিনি আমাদের বিরুদ্ধে বলতেছেন যে তাদের প্রত্যেকের জন্যই খেয়ারে মজলিসটা সাব্যস্ত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী। আল্লাহ রাসূল বলেছেন আল মুতাবাইয়ানি, উভয় উভয় চুক্তিকারী, বিল খিয়ারি, তাদের ইখতিয়ার থাকবে মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ পর্যন্ত তারা পৃথক না হবে। হ্যাঁ, ফারাক না, যতক্ষণ পর্যন্ত তারা আলাদা না হবে। ক্রেতা বিক্রেতা পরস্পর বিচ্ছিন্ন হওয়ার পূর্ব পর্যন্ত উভয়ের এখতিয়ার থাকবে। বুঝছেন? মুতাবাইয়ান মানে কি? উভয় চুক্তিকারী বা ক্রেতা বিক্রেতা উভয়ের খেয়াল থাকবে তাদের স্থানটা ত্যাগ করার আগ পর্যন্ত। এটা বলতেছেন কে? ইমাম শাফি রহমতুল্লাহ আলী। এখন আমাদের দলিলটা কি? ওয়ালানা আন্না ফিল ফাসখি ইবতালা হাক্কিল গায়রি ফালা ইয়াজুজু। আমাদের দলিল হলো এখানে যদি ফাসখ মানে বাতিল করার বিষয়টা থাকে তাহলে কি হবে? ইবতালা হাক্কিল গায়রি, তাহলে অন্যের হকটাকে বাতিল করা বা অন্যের হকটাকে ক্ষুণ্ণ করা হবে। এই জন্য কি হবে? ফালা ইয়াজুজু, এই জন্য এটা জায়েজ হবে না। আর উনি যে হাদিসটা বলছেন, হাদিসটা কি হবে? ওয়াল হাদিসু মাহমুলুন আলা খিয়ারিল কবুলি। আর এখানে হাদিসটা মূলত আলা খিয়ারিল কবুল, অর্থাৎ গ্রহণ করার ইখতিয়ারের উপরে কি হবে? ধর্তব্য হবে। তা হাদিসটা মূলত খেয়ারে কবুলের জন্য প্রযোজ্য হবে। ওয়াফিহি ইশারাতুন, আরে হাদিসটার ভিতরে এটার কি আছে? ইঙ্গিত আছে। ওয়াফিহি ইশারাতুন ইলাইহি। হ্যাঁ, আর হাদিসটার ভিতরে এটার ইঙ্গিত আছে, এটা যে শুধু খেয়ারে কবুলের জন্য প্রযোজ্য হবে। ফাইন্নাহুমা মুতাবাইয়ানি ফি হালাতিল মুবাশারাতি লা বাদাহা। কারণ তাদের উভয়কে কখন বলা যাবে তারা ক্রেতা বিক্রেতা? ফি হালাতিল মুবাশারাতি, যতক্ষণ তারা এই ক্রয় বিক্রয় বা এই চুক্তি সম্পর্কে আলোচনা করতেছে, কথাবার্তা বলতেছে, হ্যাঁ, খাওয়া দাওয়া করতেছে, হ্যাঁ, কোক খাওয়াইতেছে, এটা খাওয়াইতেছে, তখনই মানে বলা যাবে তারা কি? মুতাবাইয়ান, বা তারা ক্রেতা বিক্রেতা। লা বাদাহা, যখন তারা স্থানটা ত্যাগ করবে তখন তার কি থাকবে না? তারা ক্রেতা বিক্রেতা হিসেবে পরিগণিত হবে না। তাই এটাই বলতেছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যে মুতাবায়ান আছে ওটা তখনই প্রযোজ্য হবে। হুম, ফাইন্নাহুমা মুতাবায়ানি ফি হালাতিল মুবাশারাতি, যখন তারা কথাবার্তা বলতে থাকবে তখনই তারা ক্রেতা বিক্রেতা হিসেবে পরিগণিত হবে। ঠিক আছে? এখানে শারীরিক বা ফিজিক্যালি আলাদা হয়ে যাওয়া বা হ্যাঁ পৃথক হয়ে যাওয়া এখানে উদ্দেশ্য না, বরং কথার ধরন অথবা তাদের টপিকটা পাল্টে তো এখানে উদ্দেশ্য, যেটা আমি একটু পরে ব্যাখ্যা করব। আও ইয়াহতামুলহু, আও ইয়াহতামিলহু, আও ইয়াহতামিলহু তার এখানে কি উদ্দেশ্য? আর যদি এই হাদিসের ভিতর অন্য অর্থ গ্রহণ করার সম্ভাবনাও থাকে, ফায়ুহমালু আলাইহি, তবুও এই যে আমরা যেটা বললাম হানাফি মাযহাবের ইমাম যেটা বললো ওইটার উপরেই ওইটাকে ইহতেমাল করা বা ওইটাকে ওইটার উপরেই প্রযোজ্য করাটা কি বেশি গ্রহণযোগ্য বা বেশি অগ্রগণ্য।
ওয়াত তাফাররুকু ফীহি তাফাররুকুল আকওয়াল, এই যে, তো এখানে পার্থক্য বলতে মা লাম ইয়াতাফাররাকু আল মুতাবায়ানি বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকু, তো এখানে তাফাররুক বলতে এখানে উদ্দেশ্য হলো তাফাররুকুল আকওয়াল, অর্থাৎ কথাবার্তা বা টপিকের পার্থক্যতা এখানে উদ্দেশ্য, নট স্থান, হ্যাঁ, স্পেস, এটা ত্যাগ করা এখানে উদ্দেশ্য না। আচ্ছা, বাইজিদ ভাই কিছু বলবেন, হাত তুলেছেন। এখন দেখেন আমাদের এবারতের আলোচনাগুলো, সূরাতে মাসালা, মূলত এখানে খেয়ারে মজলিস সম্পর্কে আলোচনা করা হচ্ছে। ইজাব কবুল সম্পন্ন হওয়ার মাধ্যমে, ইজাব কবুল সম্পন্ন হওয়ার মাধ্যমে যে বিক্রয় চুক্তি সম্পাদিত হলো, ক্রেতা বিক্রেতার শারীরিক পৃথক হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ক্রেতা বিক্রেতা উভয়ের তা ভঙ্গ করার এখতিয়ার খেয়ারে, ভঙ্গ করার এখতিয়ারকে খেয়ারে মজলিস বলা হয়। ক্রেতা বিক্রেতার শারীরিক পৃথক হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ক্রেতা বিক্রেতা উভয়ের তা ভঙ্গ করার এখতিয়ারকে খেয়ারে মজলিস বলা হয়। তা আমাদের মতে যখন ইজাব ও কবুল সম্পন্ন হবে, তখন বিক্রয় চুক্তি বাধ্যতামূলক হয়ে যাবে। অর্থাৎ ক্রেতা পণ্যের আর বিক্রেতা বিনিময় বিনিময় মূল্যের মালিক হবে এবং কারো জন্য এই চুক্তি ভঙ্গ করার এখতিয়ার থাকবে না। তবে পণ্য হস্তগত করার পর যদি ক্রেতা পণ্যে এমন কোনো দোষ খুঁজে পায় যা হস্তগত করার পূর্বে থেকে বিদ্যমান ছিল, কিংবা ক্রেতা যদি পণ্য না দেখে ক্রয় করে, তবে এই শুরুতে ক্রেতা খেয়ারে আয় লাভ করবে, অর্থাৎ ইচ্ছা করলে ত্রুটিযুক্ত সেই পণ্য রেখে দিবে অথবা ইচ্ছা করলে বিক্রেতাকে ফেরত দিবে। আপনার মাইক্রোফোন একটু চালু করেন তো বাইজিৎ ভাই। মাইক্রোফোন চালু করে একটু কথা বলেন। এখন শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, হ্যালো, শুনতে পান এখন? হ্যালো। হ্যালো। হ্যালো।
হ্যালো, শুনতে পাচ্ছেন? এখন শুনতে পারলে বলেন, না পাইলেও বলেন। আসছেন আব্দুল মান্নান ভাই? জি, আসছি হুজুর। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যে এবারটা পড়লাম ওই এবারতের ব্যাখ্যাটা আমি করতেছি। কোনো ক্রেতা বিক্রেতার ভিতরে যখন ইজাব কবুল পাওয়া যাবে, তখন তাদের চুক্তিটা সম্পন্ন হয়ে যাবে। তখন কারো কারো এই অধিকার থাকবে না যে ক্রয় বিক্রয়টা কি করবে, বাতিল করবে। তবে কোনো আইবের কারণে অথবা না দেখে থাকার কারণে সে বিক্রয় চুক্তি বাতিল করতে পারে। এছাড়া অর্থাৎ খেয়ার আইব অথবা খেয়ার রুয়েতের কারণে বিক্রয় চুক্তি বাতিল করতে পারে, এছাড়া বাতিল করতে পারবে না। আচ্ছা, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ বলেন ক্রেতা বিক্রেতা উভয়ের জন্যই খেয়ারে মজলিস সাব্যস্ত হবে। ইমাম আহমদ ইবনে হাম্বলের তিনিও একই মত পোষণ করেন। তাদের দলিল হলো হাদিস। তা হাদিসটি শব্দের কিছুটা পার্থক্য সহ আইম্মায়ে সিত্তা হযরত নাফে এর সূত্রে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। হেদায়া গ্রন্থকার যে শব্দে হাদিসটি উল্লেখ করেছেন তা নাসাই শরীফে সংকলিত হয়েছে। হাদিসটি হলো এটা: ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুতাবায়ানি বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা। ক্রেতা বিক্রেতার ইখতিয়ার থাকবে যতক্ষণ না তারা বিচ্ছিন্ন হয়। তো এই হাদিসের দুইটি শব্দ, একটা হলো আল মুতাবায়ান, আরেকটা হলো মা লাম ইয়াতাফাররাকা, বিশেষভাবে লক্ষণীয়। মোতাবেয়া মোতাবায়ান মানে ক্রেতা ও বিক্রেতা, ইজাব ও কবুলের পর এই শব্দ প্রয়োগ হয়। ইজাব ও কবুলের উপর এই শব্দ প্রয়োগ হয়, অর্থাৎ মোতাবায়ান তখনই হবে, তখনই তাদের জন্য মোতাবায়ান অর্থাৎ ক্রেতা বিক্রেতা এই শব্দটা প্রযোজ্য হবে যখন তারা ইজাব এবং কবুল করবে। ঠিক আছে, ইজাব এবং কবুলের আগে ও বিক্রয় চুক্তি সম্পন্ন হওয়ার পরে তাদের জন্য মোতাবায়ান শব্দটা প্রযোজ্য হবে না। কারণ তারা তো এর আগে পরে তারা ক্রেতা বিক্রেতা হিসেবে কি ছিল না, সাব্যস্ত ছিল না। আর তাফাররুক মানে এখানে যে মালামিয়া তাফাররুক বলা হয়েছে, তাফাররুক মানে পৃথক হওয়া, এর দ্বারা শারীরিকভাবে পৃথক হওয়া উদ্দেশ্য। এটা কে বলতেছেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, সুতরাং হাদিসের মর্মার্থ দাঁড়ালো ক্রেতা বিক্রেতা, আচ্ছা এই যে শারীরিকভাবে পৃথক হওয়া, এটা আমাদেরও একটা উদ্দেশ্য। হ্যাঁ, আবার তাফাররুকুল আকওয়াল, কথার দ্বারা মানে টপিকটা অন্যভাবে, মানে আমরা ক্রয় বিক্রয়ের কথা বলতেছিলাম কিন্তু মাঝখানে আমরা অন্য টপিকে চলে গেলাম, তখনও কি হয়ে যাবে, ক্রয় বিক্রয়টা বাতিল হয়ে যাবে। এটা সবাই এ ব্যাপারে একমত। তো হাদিসের মর্মার্থ কি দাঁড়ায়? ক্রেতা বিক্রেতা উভয় ইজাব কবুলের পর শারীরিকভাবে পৃথক হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এখতিয়ার থাকবে। এরপর আর কোনো কি থাকবে না, এখতিয়ার থাকবে না। শারীরিকভাবে হওয়ার পর এখতিয়ার পাবে না। আর ইজাব কবুলের পর শারীরিকভাবে পৃথক হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে এখতিয়ার থাকে তাই খেয়ারে মজলিস। সুতরাং প্রমাণিত হলো যে ক্রেতা ও বিক্রেতা উভয়ে বিক্রয় চুক্তি সম্পূর্ণ হওয়ার পর খেয়ারে মজলিস পাবে। আচ্ছা, এটা হলো ইমাম শাফি রহমতুল্লাহের একটা চুক্তি। ঠিক আছে, ইয়া তার একটা কল, এটা কথা। আমরা বলতেছি যখন শারীরিকভাবে পৃথক হয়ে যাবে, হ্যাঁ, যখন শারীরিকভাবে পৃথক হয়ে যাবে বা কথাবার্তা যখন মানে শেষ হয়ে যাবে, অন্য টপিকে চলে যাবে, তখন থেকে তার বিক্রয় চুক্তি কি হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে। এখানে আবার আর কোন এখানে খেয়ারে মজলিস থাকবে না এখানে, মানে এই চুক্তিটাকে বাতিল করার। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ বলতেছেন না, যতক্ষণ পর্যন্ত শারীরিক বিচ্যুতি না ঘটবে, শারীরিক পৃথকতা না ঘটবে, ততক্ষণ পর্যন্ত এটা থাকবে। এখন আমাদের দলিলটা দেখেন, ওয়ালানা আন্না ফিল ফাসক ইবতাল, এটা আমাদের দলিলটা। এবারে তো বলতেছেন, এখানে আকলি দলিল বলতেছেন হানাফি মাযহাব থেকে। তিনি বলেন ইজাব কবুলের দ্বারা বিক্রয় চুক্তি সম্পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ ক্রেতা পণ্যের আর বিক্রেতা বিনিময় মূল্যের মালিক হয়ে গেছে। এখন ক্রেতা বিক্রেতা কাউকে এই চুক্তি ভঙ্গের এখতিয়ার দেওয়া হলে এবং তার ভিত্তিতে সেই চুক্তি ভঙ্গ করলে অপরজনের অধিকার ক্ষুণ্ণ করা হবে। আর এতে অপরজনের সম্মতি নেই, সুতরাং তা বৈধ বৈধ নয়। আমাদের এখানে মনে করেন বিক্রয় চুক্তি হয়ে গেছে, আপনি ক্রেতা, আপনি জিনিসটা কিনছেন, আমি বিক্রেতা, আমি
আপনার থেকে টাকা নিয়ে নিয়েছে। এখন যদি এখানে খেয়ারে মজলিস দেওয়া হয়, অর্থাৎ বিক্রয় চুক্তি বাতিল করার অধিকার দেওয়া হয়, তখন যে বিক্রেতা সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না? সে বেচারা মাত্র বিক্রি করলো, তার সংসারের জন্য কিছু কেনাকাটা করবে, এখন আপনি কইতেছেন আমি এই জিনিসটা নিবো না, তখন এখানে তার ক্ষতি হয়ে যায়। এই ক্ষতি হওয়ার কারণে এটা কিনে জায়েজ নেই, ফালা ইয়াজুজ। তা আল্লামা আইনি রহমতুল্লাহ বিস্ময় প্রকাশ করে বলেন, ইমাম শাফি রহমতুল্লাহ এর মাযহাবের পক্ষে পেশ করা হলো সহিহ হাদিস, আর গ্রন্থকার মানে আমাদের মোসান্নেফ শিও মাযহাবের পক্ষে পেশ করেছেন আকলি দলিল। প্রতিপক্ষের দলিলের পাল্টা দলিল হিসেবে কোরআনের আয়াত বা হাদিসের দলিল উপস্থাপনা করেই সঙ্গত ছিল। যেহেতু ইমাম শাফি রহমতুল্লাহ ডাইরেক্ট দলিল পেশ করছেন হাদিস দ্বারা, আর আমরা এখানে আকলি দলিল দ্বারা কি করলাম, দলিল পেশ করলাম, এই জন্য ইমাম আল্লামা আইন রহমতুল্লাহ আক্ষেপ করেছেন। আচ্ছা, তো অন্যান্য ফুকাহে কেরামও তাই করেছেন। তা আমাদের দলিল দেখেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিনগণ তোমরা চুক্তি সমূহ কি করো, পূর্ণ করো। সূরা মায়েদার 1 নম্বর আয়াতে আছে এটা। তো ইজাব কবুল নিষ্পন্ন ক্রয় বিক্রয় একটি চুক্তি। ইজাব কবুলও কি, এই ইজাব কবুল যে একটা মানে কি বলে ক্রয় বিক্রয়, এটা কি একটা চুক্তি। তাই আয়াতের নির্দেশ মতে তা পূর্ণ করা ওয়াজিব। যদি খেয়ারে মজলিস সাব্যস্ত করা হয় তাহলে চুক্তি রক্ষা করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে আয়াতের নির্দেশ অমান্য করা হয়, অতএব খেয়ারে মজলিস সাব্যস্ত হবে না। আমরা কি করতেছি না, খেয়ারে মজলিস সাব্যস্ত করতেছি না, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ খেয়ারে মজলিসটাকে সাব্যস্ত করতেছেন। আমাদের দ্বিতীয় দলিল, আল্লাহ তাআলা বলেন, ওয়াশহিদু ইযা তাবায়াতুম, তোমরা যখন পরস্পরের মধ্যে বেচা কেনা করো তখন সাক্ষ্য রেখো। ঠিক আছে। তো এই আয়াতে সাক্ষ্য দ্বারা বিক্রয় চুক্তিকে সুদৃঢ় করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ক্রেতা বা বিক্রেতা কেউ বিক্রয়কে অস্বীকার করতে না পারে। তো খেয়ারে মজলিস সাব্যস্ত করা হলে ক্রয় বিক্রয় চুক্তি সুদৃঢ় করার বিষয়টি হয় না, এতে কোরআনের নির্দেশকে অকার্য করা হয়, তাই খেয়ারে মজলিস সাব্যস্ত হবে না। ঠিক আছে, আমরা দুইটা চুক্তি দিলাম, দুইটা দলিল দিলাম, যেখানে কি করা হয়, খেয়ারে মজলিস সাব্যস্ত করা হয় না ক্রয় বিক্রয়ের পরে। তৃতীয় দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমুনা ইনদা শুরুতিহিম, মুসলমানগণ তাদের কৃত প্রতিশ্রুতি রক্ষা করবে। ইজাব ও কবুলের দ্বারা ক্রেতা বিক্রেতা উভয়ে পণ্য ও বিনিময় মূল্য মূল্য তাদের মালিকানা থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে এবং নিজের উপর আবশ্যক করেছে। যদি খেয়ারে মজলিস সাব্যস্ত করা হয় তাহলে হাদিসের নির্দেশ পালন করা হয় না, তাই খেয়ারে মজলিস সাব্যস্ত হবে না, বুঝছেন? ক্রেতা বিক্রেতা মূলত কি করে, জি। ক্রেতা নিজের মালিকানা থেকে আহ, তার সম্পদটা দিয়ে দেয়, হ্যাঁ, আর যে বিক্রেতা সে তার মালিকানা থেকে তার পণ্যটা দিয়ে দেয়, এটা একটা চুক্তি। তো আল মুসলিমুন আইনদা শুরুতিহিম, এটা একটা শর্ত। ঠিক আছে, আপনি আমার টাকার মালিক হওয়ার জন্য আপনার পণ্যটা আমাকে দেওয়া শর্ত, আবার আপনি আমার পণ্য নেওয়ার জন্য আপনার টাকাটা আমাকে দেওয়া কি শর্ত। তো এটা একটা দলিল, আল মুসলিমুন আইনদা শুরুতিহিম, মুসলমানরাগণ তাদের শর্তগুলোকে সবসময় পুরো করে থাকে, এটা একটা দলিল। আর একটা দলিল দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হিব্বান ইবনে মুনকিজ ইবনে আমর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, একটু লিখ দেন তো ভাইয়া, তাড়াতাড়ি